বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো প্রথমে একটা আম দেখতে পেলেন এবং এখানে শসা। তো এগুলো কে কে এনেছে সেটা পরে বলছি। তো এই আম দেখে দেখেন পড়ে একবারে ফেটে গেছে, কারণ ঢাকায় গতকাল বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো আজকেও অনেক বাতাস হয়েছে। তো ইতিমধ্যে আরেকটা আম চলে আসছে। এই আমটা কে এনেছে সেটাও বলছি। এটা এনেছে নাবিহার আম্মু ভাবি। এটা সে কুড়িয়ে পেয়েছে গাছ থেকে। আর আগের যে আমটা দেখলেন সেটা আমাদের তাইবা হোসেনের আম্মু ভাবি এনেছে। তো দুইটা আম এনেছে, কিন্তু আমাদের কাছে কাটার মতো কোনো ছুরি কাছি নেই। তো আমি দরজার চিপার মধ্যে কোনো মতো ফাটিয়ে সেই আম খাওয়ার ব্যবস্থা করেছি। আর শশাটা এনেছিল হাফসার আম্মু ভাবি। তো ওটা গ্লাস দিয়ে কেটে কোনো মতো খেয়ে সংবাদ পেলাম যে আম নাকি পড়ছে বাতাসে। তো আমরা 4 বান্ধবী মিলে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেছে কলোনির মধ্যে যাওয়ার জন্যে। কারণ আপনারা সবাই জানেন, যারা চেনেন, যে শেরেবাংলা গার্লস স্কুলের সামনে যে একটা সরকারি কলোনি আছে, তো এখানে প্রচুর আম গাছ আছে। তো সেই যেই আম এনেছে ওই আম কোনো মতো খাওয়া দাওয়া শেষ করে একটু লবণ বাকি রেখে এসেছি, যে আমরা আম আরও কুড়িয়ে নিয়ে আসছি। তো সেই আম কুড়িয়ে এনে এই লবণ দিয়ে খাবো। কিন্তু এই গলিতে ঢুকে দেখছি অনেক বড় বড় আম আছে, কিন্তু আম একটাও পড়ছে না। তো আমাদের আসলে মিশন সফল হলো না। তো এখান থেকে ব্যর্থ হয়ে এই গলির থেকে ফিরে আবার আরেকটা সামনের গলিতে ঢুকবো। ওই পাশে দেখা যাক আম আছে কিনা। তো অলরেডি আমরা আম খোঁজাখুঁজি শুরু করেছে, কিন্তু আম একটাও পড়ছে না, শুধু কাঁঠাল আর কাঁঠাল দেখলাম। তো এই যে এতই সুন্দর কাঁঠাল, এবার হয়তো বা দেশে কাঁঠালের ফলন বেশি, যার কারণে প্রচুর কাঁঠাল এসেছে দেখছি। তো আমের অপেক্ষায় আমরা ঘোরাঘুরি করছি। তো যখন করোনাকালীন সময় আগেও বলেছি যে আমরা কিন্তু এই কলোনির মধ্যেই সবসময় থাকতাম। তো এখানে গেলে কিন্তু আবার বাজার সদাইও করা যায়, তবে কোনো কিছুই কিনতে পারিনি, প্রচুর দাম। যা ধরি সেটার গায়ে আগুন, কোনো কিছু ধরার মতো বুদ্ধি নেই। তো এই দেখেন আবার আরেকটা দুইটা আম পেয়ে গেছে নাবিহার আম্মু ভাবি। বিশাল বড় একটা, এটা কাঁচা আম একবারে ফেটে গেছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খাই। আর এটা আম পেকে বেল হয়ে গেছে। এটাও কিন্তু একটা আম, কিন্তু দেখতে মনে হচ্ছে বেল, কারণ এটা গরমে অল্প বয়সে পেকে গেছে। তো এই আমটা দেখে মনে হচ্ছে খাই, কিন্তু না, এটা আমরা আসলে খাবো না। এটা ছোট্ট একটা বেবিকে গিফট করা হলো, কারণ নাবিহার আম্মু ভাবি এই বাবুকেই দিয়ে দিল আমটা। যা হোক, আমরা আবার নতুন আমের সন্ধানে ঘোরাঘুরি করছি। গাছে প্রচুর আম আছে, কিন্তু আম তো পড়ে না। বাতাস হচ্ছে কিন্তু আম পড়ছে না। তো করোনাকালীন সময় যখন আমাদের স্কুল থেকে বিতাড়িত করা হয়েছিল, স্কুলে ঢুকতে দেওয়া হতো না, তখন কিন্তু আমরা এই আমের বাগানে ঘুরে বেড়াতাম। আর আরেক কোথায় বসতাম সেটাও দেখাবো। তো এইখানে আসলে আমার খুবই ভালো লাগে, আমি দেখাবো সেই ভালো লাগার জায়গা। এই যে এইখানে এই গাছগুলো দেখলে অসম্ভব ভালো লাগে। 3টা গাছ আছে, বিশাল বড় বড়। শেরেবাংলা এলাকা মানেই হচ্ছে গাছ আর বাগান। মনে হয় বনের মধ্যে ঢুকছি। এটা খুবই আমার পছন্দের জায়গা। তো এই গাছের নিচে গেলে বাতাস না থাকলেও মনে হয় বাতাস লাগে গায়ে। তো আজকের দিনটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো, অনেক সুন্দর রহমতের বাতাস বইছে। তো আমি সব সময় দোয়া করি, আল্লাহ সারা দেশে শান্তির বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। তো গতকাল যেহেতু ঢাকায় হয়েছে, ইনশাল্লাহ সব দেশে হবে। তো আমি এই দেখেন এত সুন্দর জায়গা আমার মনে হয় কমই আছে ঢাকা শহরে। আর আমগুলো নাদুস নুদুস আম ঝুলে বেড়াচ্ছে, কিন্তু একটাও পড়ে না। এত পর পর বলছি কিন্তু পড়ছে না। ওদিকে যে লবণ দিয়ে ঝাল মাখিয়ে রেখে এসেছে, এটার কি হবে আল্লাহ পাকই জানে। দেখা যাক। আমরা 4 বান্ধবী খুবই ধৈর্যশীল, এবং এই ধৈর্য নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আমের অপেক্ষায়। একটা আম পড়লেই খাবো। আর যে তাইবা হোসেন আম্মু যে আমটা এনেছিল, এত সুন্দর টুসটুসে, পাকা না, কিন্তু কাঁচা, ফেটে গেছে। তো এটা কিন্তু আমি সেই ছোটোবেলার স্টাইলে দরজার চিপায় ফাটিয়ে খেয়ে এসেছি আমরা সবাই মিলে। তো এখানে আবার দেখতে পাচ্ছি বাচ্চারা খেলাধুলা করছে। যেহেতু আজকে কোনো গরম নেই, যার কারণে সব বাচ্চারাই খেলতে পারছে। বা আমরা যে ব্রয়লার মুরগির মতো বসে থাকি যে ওয়েটিং রুমে, তারাও কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ আজকে মোটেও গরম নেই। এত সুন্দর মিষ্টি হাওয়া বইছে যে বাহিরে ঘোরার মতো।
তো সে কারণেই আসলে সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। যেহেতু আজকে আবহাওয়াটা ভালো, তো একটু ঘোরাঘুরি করলে মন্দ কি, তো অনেক আবার বড় ভাষা রাউন্ড দেওয়া হয় না শেরেবাংলা স্কুলে। তো শেরেবাংলা স্কুলের সামনে আবার চলে আসলাম, কারণ আমরা ব্যর্থ, একটা আমও পাইনি। তো এখানে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে গেটের সামনে। আর এখানে আবার চাচা মেয়ে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইখানে একটা কলাপতি গাছ, এখানেও একটা ফুল ফুটেছে। এটা আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতে অনেক ছিল। যা হোক, এই ফুলটা বেশি একটা দেখা যায় না, তো ফুলটার আবার ভিডিও না করে আর পারলাম না। তো শেরেবাংলা এলাকার সব কিছুই আমার ভিডিও করতে ইচ্ছা করে, আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, কারণ এত সুন্দর এলাকাটা। আর সুন্দর কি গাছ, আর গাছ, ফুল গাছ, সব রকম গাছে আছে এখানে। যা হোক, এখন আমরা আজকে খুব শান্তি মতো ঘুরে বেড়াচ্ছি। তো আরেকটা জিনিস দেখাবো, গতকাল যে ঝড়ে শেরেবাংলা নগরে কি কি ক্ষয়ক্ষতি হলো, তো মনে হচ্ছে আমাদের স্কুলের উপর দিয়ে ক্ষয়ক্ষতি চলে গেছে, সেটাও দেখাবো। তবে সেই পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ করা পর্যন্ত আপনারা থাকবেন প্লিজ। তো এখানে কৃষ্ণচূড়া ফুল দেখছে, আর আমার বান্ধবীরা এই ফুল নিয়ে কী করছে সেটা দেখলে আপনাদেরও মজা লাগবে। তো আমার বান্ধবীদের বয়স কিন্তু খুবই কম, কারো বয়স 7, কারো বয়স 8। তাদের দুষ্টামি দেখলে এটাই মনে হয়। তো আমরা কিন্তু সবসময় আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া করি। আসলে জীবনে এত সুন্দর একটা মুহূর্ত আমাদের জীবনে আসবে এটা ভাবিনি কখনো। তো এই দেখেন, ঝড়ে কিন্তু শেরেবাংলার যে কৃষ্ণচূড়া ফুলের গাছ ভেঙে পড়েছে, আরও ওই পাশেও ল্যান্ডিংয়ের উপর ওই পাশ সামনে দেখা যাচ্ছে, ওখানেও কিন্তু অনেকগুলো ডাল ভেঙে পড়ে আছে। তার মানে যত ক্ষয়ক্ষতি এই এলাকা দিয়ে হয়ে গেছে। যা হোক, আমরা বান্ধবীরা কিন্তু আবার আনন্দ করতে করতে চলে যাচ্ছি। আসলে এই বয়সটা কিন্তু সবার জীবনে কিছু টেনশান থাকে, বাচ্চাদের পড়াশোনা এই সেই, কিন্তু এই সময় আমাদের সবার একটু হাসি খুশি থাকা দরকার, তো সেটাই আমরা থাকি। আর এইখানে দেখেন মজার একটা জিনিস, এখানে বাচ্চাদের ভ্যানের মধ্যে ভ্যান চালক ঘুমাচ্ছে। এইটা একটা বিশাল ব্যাপার, যে একটা কি বলবো, বড়লোকের ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না, আর সেখানে কিন্তু এই যে গরিবের কিন্তু ঘুমের ওষুধ খাওয়ার দরকার পড়ে না, তারা এমনি ঘুমাতে পারে। আর এই দেখেন বান্ধবীরা ইতিমধ্যে এবার ফুল কুড়ানো শুরু করে দিয়েছে। ঝড়ের মধ্যে যে কৃষ্ণচূড়া ফুল পড়েছে, অনেকগুলোই ফুল পড়েছে। তো এটা হাফসারমার ফুল, আর দুইটা আবার নাবিহার মা। দেখেন কেমন বাচ্চা মানুষের মতো খেলছে ফুল দিয়ে। এই ফুল দিয়ে আবার পরবর্তীতে তারা কি করে সেটাও দেখাবার। সাদা ফুলগুলো বড় ভাবির হাতে ছিল। ইতিমধ্যে ফকির এসেছে, ভাবি আবার ফকিরের আমরা সবাই মিলে এবার কিছু দান করলাম। আর এখানে আবার এই যে চাচা মিয়ানা, সে আবার আচার বিক্রি করছে। তো সব কিছু দেখে আমরা মোটামুটি স্কুল পরিদর্শন করা শেষ, এখন আবার স্কুলের ভিতরে ঢুকে আসলাম। তো এখানে আসলে ফুল ফুটেছে, এখানেও ফুলের বাহার, ওই যে উপরে দেখা যাচ্ছে সেখানেও ফুল। আর এই জায়গায় আবার একটা গাছ আমার খুব প্রিয় আছে, সেটাও আপনাদের দেখাবো। গাছ মানে আমার পছন্দ, সে তারপরেও সব গাছ তো ভালো লাগে, তার মধ্যে কিছু কিছু গাছ থাকে খুবই পছন্দের। এই যে এই গাছটা অনেকগুলো ডাল, এই ডালপালাগুলো অনেক বিশাল গাছ, কিন্তু এটা কিন্তু ভিডিওতে আমি আনতে পারি না, কারণ হয়তো এটা ভিডিও করতে বড় ক্যামেরা হলে ভালো হতো। এত অসম্ভব সুন্দর একটা গাছ, কিন্তু এখানে অত বড় এটা বোঝানো যায় না। যা হোক, আমরা কিন্তু আবার সেই ওয়েটিং রুমে চলে আসলাম, কারণ আবার দুপুরে খানাপিনা আছে। এই দেখেন শেষ ভরসা, কোনো কাজই হলো না, লবণ মরিচ পড়ে আছে, কিন্তু আম সংগ্রহ করতে পারলাম না। এদিকে বিড়াল সাহেব আবার চলে এসেছেন আজকে। আর এই যে ফুল, যারা ফুল কুড়িয়েছে তারা ফুল দেখুন কি করে সেটা দেখেন। এরা এখন, এদের বয়স এখন 5-6 বছর হয়ে যাবে যা করছে। আর এটা হচ্ছে অর্পিতার মা, বৌদি হচ্ছে টেবিল ক্লথ সেলাই করছে, সেই কারণে যেতে পারিনি। তার টেবিল ক্লথটা ইতিমধ্যে প্রায় শেষের দিকে, সেলাই করা আরও কিছু কাজ অবশ্য বাকি আছে। তো ঈদের আগে দেখেছেন আমিও অনেক কাজ করেছি, কয়েকদিন পরে অবশ্য আমি আরেকটা জামা সেলাই করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এখানে বসে বসে সময় নষ্ট করার চাইতে একটু সেলাই করলে ভালোই হয়। তবে প্রচণ্ড গরম থাকলে কোনো কিছুই সেলাই করা কি কোনো কিছুই করা যায় না। তো এতই সুন্দর ঝোড়ো বাতাস, আপনাদের এটা একটু দেখাই, দেখেন কেমন গাছপালাগুলো নড়ছে, এটা অসম্ভব ভালো লাগছিল। আজকের স্কুলটা
খুবই ভালো লেগেছে। এমন আবহাওয়া যদি প্রতিদিনই থাকতো তাহলে তো খুবই ভালো হতো। তো তারপর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ এত সুন্দর একটা আবহাওয়া দিয়েছে। এদিকে নাভিহার আম্মু একটু রেস্টে আছে, আর হাফসার আম্মু ওদিকে বড় ভাবি সবাই মিলে তাকে ফুল ছিটিয়ে বরণ করছে। কেমন দুষ্টামি, এগুলো বাচ্চারা দেখলে বলবে যে তাদের চাইতে মনে হয় আমরাই বেশি দুষ্টামি করি। কি করছে, এদিকে একটা ছোট্ট পাকনা বুড়ি আসছে স্কুলে তার ফুপির সঙ্গে। এই দেখেন কেমন নাচানাচি করছে, সে আবার খুবই ট্যাটনা, আর তার বয়স এখনও 1 বছর হয়নি, কিন্তু এই যে বুদ্ধিতে সে অতি পাকা এবং খুবই ট্যাটনা বলা যায়। তো পাকনা বুড়ি খুবই মজা পাচ্ছিল সবার সঙ্গে। প্রথম দিনে সে মনে হচ্ছে কতদিনের চেনা, আমাদের মনে হয় অনেক চেনে। বুড়ি খুবই সুন্দরী। আর দেখেন আমার সঙ্গে দুষ্টামি করছে, আমি আঙ্গুল দেখাচ্ছি, ও আঙ্গুল দেখাচ্ছে। কি পাকনা, মনে হয় আমাকে কত চেনে ও। খুব ভালো লাগলো বাবুটা। সামনে তার বার্থডে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর বাবুকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই হ্যাপি বার্থডে। বাবুর জীবনটা যেন অনেক সুন্দর হয়। তো আপনারাও দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।